আর মাত্র কিছু সময় পরেই ফিফা বিশ্বকাপ 2026-এর শেষ ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে। গ্র্যান্ড ফিনালে আর্জেন্টিনা বনাম স্পেনের মধ্যকার ম্যাচ। চলুন আমরা বিশ্বকাপের প্রাইজ মানি এবং পুরস্কারের বিষয়গুলো নিয়ে একটু আলোচনা করে আসি। চ্যাম্পিয়ন দল পাবে $50 মিলিয়ন, রানার আপ টিম পাবে $33 মিলিয়ন, থার্ড প্লেস টিম পাবে $29 মিলিয়ন, ফোর্থ প্লেস পাবে $27 মিলিয়ন, কোয়ার্টার ফাইনালিস্টরা পাবে $19 মিলিয়ন, রাউন্ড অফ 16রা পাবে $15 মিলিয়ন আর রাউন্ড অফ 32তে পাবে $11 মিলিয়ন। এরপরে গ্রুপ স্টেজ থেকে যারা বাদ গিয়েছে তারা পাবে $9 মিলিয়ন। এই হলো প্রাইজ মানি। টোটাল $871 মিলিয়ন প্রাইজ মানি থাকছে। এবার আমরা আরেকটু জেনে নিই যে চারটা ক্যাটাগরির যে পুরস্কার, গোল্ডেন বুট, গোল্ডেন বল, গোল্ডেন গ্লাভস এবং ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট, এই চারটা ক্যাটাগরিতে কে কে কম্পিটিটর এবং কে কে এই পুরস্কার জিততে পারে। সর্বপ্রথম আমরা যদি গোল্ডেন বুট নিয়ে কথা বলি, গোল্ডেন বুটের দৌড়ে আছেন মাত্র দুজন, কিলিয়ান এমবাপে এবং লিওনেল মেসি। কিলিয়ান এমবাপে থার্ড প্লেস নির্ধারণী ম্যাচে 2 গোল এবং 1 অ্যাসিস্ট করে তার গোল সংখ্যা 10 এবং অ্যাসিস্ট সংখ্যা 4। লিওনেল মেসি এখনো একটা ম্যাচ বাকি আছে, তার গোল সংখ্যা 8, অ্যাসিস্ট 4। লিওনেল মেসিকে যদি এই পুরস্কার জিততে হয় তাহলে 2টা গোল এবং 1টা অ্যাসিস্ট করতেই হবে অথবা 3টা গোল করতে হবে, তাছাড়া লিওনেল মেসির পক্ষে এই পুরস্কার জেতা সম্ভব নয়। তাহলে বলা যাচ্ছে যে এই পুরস্কার অনেকটাই এগিয়ে গিয়েছেন কিলিয়ান এমবাপে। নাম্বার 2, গোল্ডেন বল। গোল্ডেন বল মানে প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। এই প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট হওয়ার দৌড়ে সবার আগে আছেন লিওনেল মেসি, একই সাথে কিলিয়ান এমবাপেও আছেন, জুড বেলিংহাম আছেন, লামিন ইয়ামালও আছেন। তাহলে কে পেতে পারেন? যেহেতু ফাইনালিস্ট হচ্ছে আর্জেন্টিনা ও স্পেন, সেহেতু এই জায়গা থেকে লিওনেল মেসি অথবা লামিন ইয়ামাল পেতে পারেন। কিন্তু লামিন ইয়ামাল তো মাত্র একটা গোল করছেন, সে অনেক অবদান রাখছে, খেলায় অনেক কন্ট্রোল রাখছে, অনেক ক্রস দিয়েছে, বাট লিওনেল মেসি একাই দলকে এই ফাইনালে তুলছে। তার মানে এইখানে সব থেকে বড় কন্টেন্ডার হচ্ছে লিওনেল মেসি। নিশ্চিত করে বলাই যায় লিওনেল মেসি তৃতীয়বারের মতো এটা পাচ্ছেন। তারপরে 3 নাম্বার অ্যাওয়ার্ড, গোল্ডেন গ্লাভস। গোল্ডেন গ্লাভসের দৌড়ে এগিয়ে আছেন মাত্র দুজন, একজন হচ্ছে উনাই সিমন্স আর একজন এমি মার্টিনেজ। এই দুইজনের মধ্যে উনাই সিমন্স এখন পর্যন্ত মাত্র একটা গোল কনসিড করেছে, অপরদিকে এমি মার্টিনেজ গোল কনসিড করেছে 7টা। তো এই জায়গায় দুইজনের বড় একটা পার্থক্য দেখা যাচ্ছে। বাট ফাইনাল ম্যাচে যদি এমিলিয়ানো মার্টিনেজ অতি মানবীয় কিছু সেভ বা পেনাল্টি শুট আউটে যদি খেলা যায়, তখন যদি একটা অতি মানবীয় পারফরমেন্স দিয়ে দলকে চ্যাম্পিয়ন করতে পারে, তাহলে এমিলিয়ানো মার্টিনেজ এই পুরস্কারটা জিততে পারেন। অপরদিকে যদি দুইজনের পারফরমেন্স সমানে সমানে হয়, চ্যাম্পিয়ন কে হলো ডাজেন্ট ম্যাটার। যদি সমানে সমানে পারফরমেন্স আজকে করে তাহলে অবশ্যই উনাই সিমন্স এক্ষেত্রে এগিয়ে থাকবে। ফোর্থ প্রাইজ হচ্ছে ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্ট। ইমার্জিং প্লেয়ার অফ দ্য টুর্নামেন্টে ওয়ান অ্যান্ড অনলি একজন প্লেয়ারকেই আমি বেছে নিব, লামিন ইয়ামাল। এখানে কুবার্সি আছেন, তারপরেও লামিন ইয়ামালের পারফরমেন্স অসাধারণ, তার বড় একটা অবদান আছে, যদিও তার গোল একটা, আজকেও একটা বড় সুযোগ আছে তার সামনে ভালো পারফরমেন্স করার। ভালো থাকবেন, দেখা হবে পরবর্তী ভিডিওতে। আল্লাহ হাফেজ।